হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উৎস বলাকা। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আমি একটা বিষয় শেয়ার করব আমার নিজ অভিজ্ঞতা থেকে। সেটা হচ্ছে কবুতরের ঘরে বন বিড়ালে আক্রমণ বা বন্যপ্রাণীতে আক্রমণ, এতে কি পরিমাণ দুর্ঘটনা ঘটতে পারে সেটাই নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। আসলে বন বিড়াল বন্য প্রাণী, ওরা রাতে বেশিরভাগ বের হয়। আর আমার যে কবুতরের মানে খামারটা ছিল, ছোট্ট একটা খামার, সেই খামারে এমনভাবে জাল দিয়ে নেট দিয়ে তৈরি করা যেখানে ইঁদুর ঢোকার আশা নেই। তবে বন বিড়াল কীভাবে যেন ঢুকে গেছে ওর মধ্যে। আর আমি লফটে প্রায় 3-4 দিন যাই না, কিছুদিন পর পর লফটে যাই। দুই একদিন পর বা দুই একদিন, একদিন পর, 3 দিন পর এরকম যাই। আমি হঠাৎ 3-4 দিন লফটে যাই না, না গেলে আমি হঠাৎ 3 দিন পরে গেছি, যাই দেখি যে আমার কবুতর সব এলোমেলো। আমার নিচে যে খোপ ছিল, খোপে কোনো কবুতর নাই। সব ঝুড়িতে যেগুলো ছিল ওইগুলোই আছে, ছোট ছোট বাচ্চা ছিল সেগুলোও নাই। তার মা বাবাকে খাইছে, কবুতরের বাচ্চাগুলোর মা বাবাকে খাইছে। তারপরে যে ছোট ছোট বাচ্চাগুলো ছিল, প্রায় আপনার অল্প কিছুদিন বয়স, সেই বাচ্চাগুলোকেও খাইছে। এতটা ক্ষতি করছে আমি কখনো কল্পনাও করতে পারি নাই। আর আমি ভাবছিলাম যে হয়তো 2-3টা কবুতর খাবে, কিন্তু না, ও প্রায় আমার 10 থেকে 15টা কবুতর এভাবে খেয়ে ফেলছে। তবে আমি এখনো গুনি নাই, এখনো শিওর না যে কতগুলা খাইছে। 10টার উপরে ছাড়া কম না। আমার বন বিড়ালে যে এত বড় ক্ষতি করবে কখনো ভাবতে পারেন। তো সবাই একটু সতর্ক থাকবেন, সতর্কভাবে যারা কবুতর পালেন, ভালোবাসেন, আপনারা একটু সচেতনমূলকভাবে কবুতর পালবেন। কারণ বন্য প্রাণী যেমন বন বিড়াল আছে, শিয়াল আছে, এগুলো খুবই ভয়ঙ্কর। এই মেসেজটা দেওয়ার জন্যই